আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব, দেন হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখব আমরা। তো আজকে হচ্ছে যে 11/6/2025। তো আমরা চলে আসছি হচ্ছে যে গোল্ডের চার্টে। তো এখানে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে কারেকশানে আসতেছে। তো এটা আমরা যদি এখানে একটু দেখি, আমরা যদি হচ্ছে যে অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট আজকের দিনে মার্কেট বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। তো এখানে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে মূলত হচ্ছে এটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। এখানে যে লেভেলটা ছিল, লেভেলটা মার্কেট ব্রেক করতে পারে নাই। সো সেক্ষেত্রে মার্কেট এখানে কারেকশানের জন্য আসতেছে। তো এখানে আমরা প্রথমত হচ্ছে যে আমরা এখানে মার্কেট স্ট্রাকচারটা দেখে নেব। তো মার্কেট স্ট্রাকচারটা দেখানোর জন্য আমরা যদি এখানে একটু দেখি, তাহলে হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার, এখানে মূলত হচ্ছে যে একটা বস ক্রিয়েট করছে মার্কেট, ব্রেক অফ স্ট্রাকচার। তার পরবর্তীতে যদি হচ্ছে যে আমরা এখানে যদি হচ্ছে যে আবার একটু দেখি, আবারও মার্কেট পুনরায় ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। তো এখানে মূলত হচ্ছে আমরা দুইটা বস পেলাম। দেন 3 নাম্বার হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মার্কেট এখানে এসে মানে এখান থেকে হচ্ছে মার্কেট রিজেকশন নিয়ে মার্কেট আবার ডাউনের দিকে আসতেছে। এখন যদি আমরা এখানে অর্ডার ব্লকগুলো একটু মার্ক করে নিই, তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তো এখান থেকে হচ্ছে যে আমাদের এই লেভেলটা মূলত হচ্ছে যে একটা অর্ডার ব্লকের লেভেল। তো আমরা এটা মার্ক করে নিই। তো এটা হচ্ছে যে আমাদের একটা অর্ডার ব্লক। দেন পরবর্তীতে হচ্ছে যে মার্কেটের এখানে যেই যেটা তৈরি করছে, মার্কেট এখানে একটা এফভিজি তৈরি করছে। এখানে হচ্ছে যে আমাদের একটা এফভিজি আমরা পাচ্ছি, এটা হচ্ছে H1 টাইম ফ্রেম। তো এখান থেকে হচ্ছে যে আমরা একটা এফভিজি পাচ্ছি, এটা হচ্ছে ওয়াটার ব্লকের সাথে হচ্ছে যে আমাদের একটা এফভিজি আছে। তো আমরা আশা করতে পারি মার্কেট এই লেভেল পর্যন্ত, এই এফভিজি পর্যন্ত আসবে, দেন পরবর্তীতে মার্কেট আবার আপের দিকে যাবে। এখন মার্কেট যেটা করতেছে এটা মূলত হচ্ছে যে কারেকশানের জন্য আসতেছে। তো এই যে কারেকশানের জন্য আসতেছে, এই লেভেলগুলো থেকে হচ্ছে যে মার্কেটের এন্ট্রি নেওয়া হচ্ছে যে খুবই রিস্ক। কারণ মার্কেট হচ্ছে যে আফটেন আমরা অবশ্যই হচ্ছে যে আপের দিকে আমরা যাব। তো মার্কেট এখান থেকে আসার পরে যদি মার্কেটের কারেকশন শেষ হয়, তার পরবর্তীতে হচ্ছে যে আমরা বাইরের দিকে ফোকাস করব। তো এখন যেই লেভেল আছে এই লেভেল থেকে আমরা কোনো প্রকার এন্ট্রি করব না। তো এখানে হচ্ছে যে আমরা একটা এফভিজি পেলাম, দেন একটা ওয়াটার ব্লক পেলাম। তো তার পরবর্তীতে আমাদের প্রথম যেই টার্গেটটা থাকবে সেটা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটু ভালো করে বুঝাই, তাহলে হচ্ছে যে আমাদের প্রথমে ফোকাস রাখতে হবে যে আমাদের এই লেভেল পর্যন্ত। তো আমি এখানে লেভেলটা ড্র করে দিই। আমাদের প্রথমে ফোকাস থাকবে হচ্ছে যে এই লেভেলটা পর্যন্ত। তো এই লেভেলটাতে মার্কেট যদি এসে হিট করে, এখান থেকে যদি মার্কেট সরাসরি এই লেভেলে এসে হিট করে, আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই যে উপরে যে লেভেলটা আছে এই লেভেলটা পর্যন্ত। তো এখানে যদি আমি লেভেলটা আপনাদেরকে বলে দেই, তাহলে হচ্ছে যে আচ্ছা, এখানে যে লেভেলটা আছে আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে 3365 পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে। আর এখানে যদি আমরা যেখান থেকে হচ্ছে যে বাই করার জন্য ট্রাই করব, সেটা হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যে মূলত হচ্ছে যে এটা 3319 আর হচ্ছে যে 3326। তো এখানে 19 আর হচ্ছে যে 26, এখানে 70 পিপসের একটা জোন। মার্কেট যদি হচ্ছে যে এই জোনে এসে হিট করে, তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। আর যদি মার্কেট কোনো কারণে এই লেভেলটারে ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে আমরা এই এফভিজি থেকে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। আর তারপরও যদি এই এফভিজি যদি মার্কেট পূরণ করে ফেলে, তাহলে আমরা পরবর্তীতে মানে নেক্সট আমরা টার্গেট করব হচ্ছে যে এই লাস্ট যে ওয়াটার ব্লকটা আছে এই ওয়াটার ব্লক থেকে আমরা মূলত বাইরের দিকেই ফোকাস করব। তো এখানে যে ওয়াটার ব্লকের যে লাস্ট যে লেভেলটা ছিল এটা হচ্ছে যে 3307 আর হচ্ছে যে 3294। তো আমরা প্রথম অবস্থায় যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে প্রথম যে ওয়াটার ব্লকটা আছে আমরা এই ওয়াটার ব্লক থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তো এই ওয়াটার ব্লকের যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে 3326 আর হচ্ছে যে 3319, এখানে 70 পিপসের একটা জোন। আমরা এই জোন থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব, এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। আর মার্কেট যদি কোনো কারণে এই লেভেলটারে ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা নিচের এই ওয়াটার ব্লক থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করব। তো এখান থেকে বাইরের জন্য প্ল্যান করলে হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যে 3307 আর হচ্ছে যে 3298। তো এই জোনটা খুবই স্ট্রং জোন। আমরা এই জোন থেকে হচ্ছে যে বাইরের জন্য
প্ল্যান করতে পারি। আর যদি হচ্ছে যে আমরা সেলের জন্য দেখি তাহলে হচ্ছে যে মার্কেট এখন যেই জায়গায় আছে এখান থেকে কোনো প্রকার সেলে যাওয়া যাবে না, অবশ্যই আমাদের ট্রেন্ডের পক্ষে থেকে আমাদের যেতে হবে। এখন মার্কেট যেখানে আছে এখান থেকে আমরা সেলের জন্য যাব না, আমরা যদি সেলের জন্য যাই তাহলে আমাদের উপরের যেই জোনটা আছে আমরা মূলত এই জোন থেকে হচ্ছে যে আমরা সেলের দিকে আসতে পারি। তবে সেলের দিকে আসার জন্য হচ্ছে যে আপনাদের হচ্ছে যেখানে যেই সিচুয়েশনটা হতে হবে বা যেই পজিশনটা মার্কেট ক্রিয়েট করবে সেটা যদি হচ্ছে যে আমি আপনাদেরকে একটা ড্র করে দিই, মার্কেট এখান থেকে যদি এই লেভেলে এসে হিট করে তাহলে সরাসরি হচ্ছে যে এই লেভেলে মার্কেট চলে আসবে। তো যদি এখানে চলে আসে, এখানে আসার পর মার্কেটে যদি ট্রেন্ড চেঞ্জ হয় তাহলে হচ্ছে যে প্রথমে এই লেভেলে হিট করবে, তারপর একটা লো ক্রিয়েট করবে, আবার একটা হাই ক্রিয়েট করবে, পুনরায় সে আবার আরেকটা লো ক্রিয়েট করে পর্যায়ক্রমে মার্কেট এভাবে নিচে চলে আসবে। তখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা। এখন আমরা এখানে হচ্ছে যে দুইটা বাইং জোন পেলাম আর হচ্ছে যে একটা সেলিং জোন পেলাম। এখন আমাদের হচ্ছে যে দুইটা বাইং জোনের ভিতরে হচ্ছে যে আমাদের প্রথম যে জোনটা আছে এটা হচ্ছে যে 3326 আর হচ্ছে যে 3319, আমরা এই জোন থেকে বাই করতে পারি। দেন যদি মার্কেট কোনো কারণে এই জোনটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা এই জোন থেকে আবার বাই করব। এটা হচ্ছে যে 3307 আর হচ্ছে যে 3293, আমরা এই জোন থেকে পরবর্তীতে বাই করতে পারি। তো এখানে আমরা মোট হচ্ছে যে দুইটা বাইং জোন পেলাম। আর মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে গিয়ে যদি হচ্ছে যে এই উপরের এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করতে পারি। যদি মার্কেটের যেই কন্ডিশন আমি আপনাদেরকে দেখাইছি যদি ওই কন্ডিশন মার্কেট পূরণ করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব, আর না হলে আমরা বাইরের জন্যই ফোকাস করে রাখবো। দেন বাই আমাদের হচ্ছে যে প্রথমে টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা, এটা হচ্ছে যে 3374, আর হচ্ছে যে এর উপরে যে লেভেলটা যে জোনটা আছে এটা হচ্ছে যে 3400। তো আমাদের এটা হচ্ছে যে একটা স্ট্রং লেভেল, এটা হচ্ছে যে আমাদের স্ট্রং একটা লেভেল, মানে স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো আমরা এখানে মোট পেলাম হচ্ছে যে দুইটা সেলিং জোন পেলাম আর হচ্ছে দুইটা বাইং জোন পেলাম। এখন আমাদের প্রথম দিক দিয়ে ফোকাস রাখতে হবে অবশ্যই বাইরের দিকে। আজকে মার্কেট বুলিশ থাকবে, এখন মার্কেট আসতেছে কারেকশানে। সো সেক্ষেত্রে কারেকশান যখন শেষ হবে তখন এখান থেকে আপনারা বাইরের জন্য প্ল্যান করবেন, এই জোন থেকে বাইরের জন্য প্ল্যান করবেন, এই জোন থেকে বাইরের জন্য প্ল্যান করবেন। আর এই জোন থেকে মার্কেট যদি এই জোনে হিট করে তাহলে এখান থেকে আপনি সেলের জন্য ফোকাস করবেন। যদি এই জোনটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা সেলের জন্য আবার এই লেভেল থেকে হচ্ছে যে প্ল্যান করব। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন যদি আমরা এখানে আরেকটু ক্লিয়ার করি তাহলে হচ্ছে দেখেন এখান থেকে যদি হচ্ছে আমরা একটা ট্রেন লাইন যদি আমরা ধরি তাহলে দেখেন মার্কেট হচ্ছে যে সুন্দর একটা ট্রেন লাইন মেনে চলতেছে। মার্কেট একটা সুন্দর একটা ট্রেন লাইন মেনে চলতেছে। মার্কেট এই ট্রেন লাইনে হিট করবে, এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এটাতে হিট করবে, দেন মার্কেট পরবর্তীতে আবার আপের দিকে মুভ করবে। তো এখানে হচ্ছে যে আমরা ট্রেন লাইনও পাচ্ছি, দেন হচ্ছে স্ট্রং ওয়াটার ব্লক পাচ্ছি, আর এই লেভেলে পাচ্ছি হচ্ছে আমরা এফভিজি। তো এখানে মোটামুটিভাবে সকল প্রকার কনফার্মেশন আমরা পাবো যদি বাইরের দিকে আমরা যাই। আর আমরা অবশ্যই হচ্ছে যে আজকে মার্কেট বুলিশ থাকবে, আমরা অবশ্যই বাইরের দিকে যাওয়াটা হবে কি আমাদের জন্য বেস্ট। আর মার্কেট যদি কোনো কারণ হচ্ছে যে এই লেভেলগুলো ব্রেক করে, এই নিচের এই লেভেলটা ব্রেক করে দেয় তখন আর আমাদের বাইয়ের প্ল্যান থাকবে না, তখন আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করব। যতক্ষণ সময় পর্যন্ত এই লেভেলটা সে ব্রেক না করতে পারে তত সময় পর্যন্ত আমরা অবশ্যই হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন যদি আমরা ফান্ডামেন্টালের দিকে যাই তাহলে আমরা যেতে হবে হচ্ছে আমাদের ফরেক্স ফ্যাক্টরির ভিতরে। আর ফরেক্স ফ্যাক্টরিতে যাওয়ার পর যদি হচ্ছে যে ওখানে দেখি কোনো ইম্পর্টেন্ট নিউজ আছে কিনা। তো এর ভিতরে বলে দিতে চাই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি চাইলে হচ্ছে যে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যেখানে আমি প্রতিদিন 2-1টা করে সিগন্যাল দিয়ে থাকি। তো আমরা যদি একটু নিচে যাই তাহলে হচ্ছে যে আজকে হচ্ছে যে জুনের 11 তারিখ। তো আজকে হচ্ছে যে বেশি তেমন হচ্ছে যে আমাদের যে ইম্পর্টেন্ট যে নিউজগুলো আছে সেটা হচ্ছে যে 6:30 PM। তো এখান থেকে হচ্ছে যে ইউএসডির হচ্ছে যে সিপিআই নিউজ, সিপিওয়াই নিউজ, এই নিউজগুলো আছে। তো এই নিউজগুলোর ক্ষেত্রে আমরা যদি হচ্ছে যে একটু দেখি, তবে এখানে আমি যদি নিউজের ক্ষেত্রে যে আপনারা যারা ট্রেড করবেন আমি যদি আপনাদেরকে বলি যে এই ট্রেডগুলো কিভাবে করবেন, নিউজের ক্ষেত্রে আপনার অবশ্যই এখানে ফোকাস রাখতে হবে মার্কেটের প্রথম মুভমেন্ট। মানে বিষয়টা যদি এরকম আমি আপনাদেরকে বলি, মনে করেন যে এখানে হচ্ছে যে একটা স্ট্রং সাপোর্ট আছে বা হচ্ছে স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, এখানে একটা স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। তো এখানে হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা হচ্ছে আপনার আমাদের একটা সাপোর্ট, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে সাপ্লাই বা হচ্ছে যে ডিমান্ড।
এখন মার্কেট আছে হচ্ছে যে মূলত এখান থেকে মার্কেট আপের দিকে যাচ্ছে, এই লেভেল পর্যন্ত যাওয়ার পরে যদি মার্কেটে হচ্ছে যে নিউজের সময় মার্কেট এখান থেকে যদি সরাসরি এখানে গিয়ে হচ্ছে যে হিট করে দেয়, তাহলে আমরা পরবর্তীতে এখান থেকে সেলের জন্য প্ল্যান করব। আর যদি মার্কেট সরাসরি এখান থেকে হচ্ছে যে এই নিচের সাপোর্টে এসে হিট করে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। তো এখানে নিউজের বিষয়টা হচ্ছে যে আপনার অবশ্যই হচ্ছে যে স্ট্রং কোনো একটা লেভেলের কাছে গিয়ে হিট করতে হবে, বা স্ট্রং কোনো একটা লেভেলের কাছে গিয়ে মার্কেট ব্রেক দিতে হবে, বা হচ্ছে যে মার্কেট ওখান থেকে রিটেস্ট করতে হবে। যদি রিটেস্ট করে তাহলে হচ্ছে যে আপনি নিউজ সময় এন্ট্রি নিতে পারেন, বাই অথবা সেল। আপনার সাপোর্টের দিকে সবসময় বাইরের দিকে প্ল্যান করবেন, আর হচ্ছে রেজিস্ট্যান্স থেকে সবসময় হচ্ছে সেলের দিকে প্ল্যান করবেন। আর হচ্ছে যে এখানে যদি হচ্ছে যে আমরা পার্সেন্টেজগুলো দেখি, তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে 2.5%, আর হচ্ছে যে এটা হচ্ছে যে ফরকাস্ট, আর হচ্ছে এটা হচ্ছে যে আমাদের পিবিএস। তো এগুলো হচ্ছে যে আইডেন্টিফাই করে হচ্ছে যে মার্কেটের মানে কনফার্মেশন নেওয়া সম্ভব। এখানে অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু দেখতে হয়। তো এই বিষয়গুলো আমি পরবর্তীতে আবার কখনো দেখিয়ে দেব। তো আপনাদেরকে যেভাবে দেখালাম সেটা হচ্ছে যে নিউজের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে ফার্স্ট মুভমেন্টে কোনো এন্ট্রি নেওয়া যাবে না, অবশ্যই হচ্ছে যে সেকেন্ড মুভে এন্ট্রি করতে হবে। তো এই ছিল হচ্ছে যে আমাদের গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দিবেন। আর যদি হচ্ছে যে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।